বেড়াতে যাওয়ার মজাই আলাদা। আর শুধু বেড়ানোই বা কেন, বিভিন্ন প্রয়োজনে মানুষ তার যাতায়াতের জন্য ট্রেনকেই বেছে নেয়। কিন্তু অনেক সময় লং ডিস্টেন্স ট্রেনের টাইম এমনই সময় হয় যে প্যাসেঞ্জারদের রাত কাটাতে হয় স্টেশনের প্ল্যাটফর্মে। আর সঙ্গে যদি বাচ্চা থাকে কিংবা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ থাকে, তাহলে তখন খুব প্রবলেম হয়ে ওঠে। তাই এসব মানুষের কথা মাথায় রেখেই আইআরসিটিসি নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। ইন্ডিয়ার ইম্পর্টেন্ট স্টেশনগুলিতে তৈরি হয়েছে, যার নাম হলো এক্সিকিউটিভ লাউঞ্জ। এদের মধ্যে হাওড়া এক্সিকিউটিভ লাউঞ্জ ইস্টার্ন ইন্ডিয়াতে ফার্স্ট এবং নিউ দিল্লি আর জয়পুরের পরেই ইন্ডিয়ার থার্ড ক্রিয়েট করা হয়েছে। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স মিও আমরের পাশেই এই লাউঞ্জটি। এটির আর্কিটেকচার ও মডার্ন ইন্টেরিয়ার ডিজাইন করেছে স্পেস ক্রাফটস আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইনার্স। ওই দেখুন স্যান্ডেলিয়ারটা সিলিংয়ের ঠিক ওপরে, ওটা যেন লাউঞ্জের সৌন্দর্যটা আরোই বাড়িয়ে দিয়েছে। মেজানিন ফ্লোরের অ্যান্টিক স্টাইলের যে ল্যাম্পস লাউঞ্জটিকে যেন আরও স্টাইলিশ লুক দিচ্ছে। লাউঞ্জটির ভিতরে যে ওয়েটিং এরিয়াটি আছে ওটি খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল সোফা দিয়ে সাজানো। আর এন্ট্রি ফি আপনাদের 50 টাকা পার আওয়ার লাগছে, তার সাথে ওয়াইফাইও ইনক্লুডেড আছে। আর ওয়াশরুম অ্যাক্সেস আছে যেটা বেশ ভালো আর হাইজিনিক। আর এসি ওয়েটিং রুম তো আপনাদের আগেই দেখিয়ে দিলাম। নিচে বসার অ্যারেঞ্জমেন্ট ছাড়াও এক পাশে বিভিন্ন ধরনের জুস আর আইসক্রিমের কাউন্টার আছে, আর অন্য পাশে মিও আমারের ফুড কাউন্টারও আছে। এছাড়াও আছে আইআরসিটিসি রেস্টুরেন্ট, যেখানে আপনি আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ফুড অপশানও পাবেন। লাউঞ্জটিতে 5টা বেডের ডরমিটারি আছে, যেখানে শুধুমাত্র ছেলেদেরই অ্যালাউড। আর 4টি ডিলাক্স রুমও আছে। ডিলাক্স রুমটা এয়ার কন্ডিশনড এবং রেস্টুরেন্টে পেয়ে যাবেন লাঞ্চ আর ডিনারের জন্য 250 করে পার প্লেট দিয়ে ভেজ আর নন ভেজেরও থালি। কাপলদের রুম পাওয়ার ক্ষেত্রে টিকিটের পিএনআর নাম্বার প্রয়োজন হবে এবং এখানে ওয়েস্টার্ন টয়লেটেরও ব্যবস্থা আছে। যদিও স্নান করা একটু ডিফিকাল্ট হয়ে উঠবে, তবে ফ্রেশ হয়ে দেওয়ার জন্য ঠিকই আছে। শিশুদের ব্রেস্ট ফিডিংয়ের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টও কিন্তু আছে। ফর ব্রেকফাস্ট আপনাদের জন্য আমরা এখানে কিছু খাবার ট্রাই করলাম। আমরা নিলাম গরম গরম চা আর তার সাথে ছোলে বাটোরে এবং দোসা। আপনাদের জন্য আমরা রেড চারটা একটু পজ করে দিলাম ভিডিওতে, আর একটু বেশিক্ষণ দেখার জন্য আপনারা নিজেদের মতো পজ করে দেখে নিতে পারেন। চায়ের দাম ছিল 20 টাকা, ছোলে বাটোরে পার প্লেট ছিল 120 টাকা এবং দোসার পার প্লেট ছিল 80 টাকা। সব খাবারেরই কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুবই ভালো ছিল। আমার পার্সোনালি তো খুবই ভালো লেগেছে। এই লাউঞ্জটা হওয়ার পর আমরা শান্তিনিকেতন আর পুরুলিয়া 2টি ট্রিপ করেছি, আর দুটোতেই ছিল ভোরবেলার ট্রেন। সেক্ষেত্রে আগে যে প্রবলেমটা হতো যে এত ভোরবেলা স্টেশনে পৌঁছানো, তাই আমাদের জন্য হাওড়ার যে এক্সিকিউটিভ লাউঞ্জটা একটা পারফেক্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে, কারণ আমরা আগের দিনই রাত্রে সেখানে থাকতে পেরেছি খুবই কমফোর্টেবল। এবং শান্তিনিকেতন আর পুরুলিয়ার 2টি ট্রিপেরই ভিডিও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে। এই ভিডিওগুলোতে আমরা কোন হোটেলে থেকেছি এবং এটা ছাড়া আর কোন কোন হোটেল ভালো সব কিছুই আমরা মেনশন করেছি এবং কি কি করেছি সব ডিটেলসই থাকবে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাউঞ্জে খাবারও অ্যাভেলেবেল থাকে, তাই সকালে ব্রেকফাস্ট করেই ট্রেন ধরতে পেরেছি আর টিফিনও ক্যারি করতে লাগেনি। আমার মতো সোলো ট্রাভেলার মেয়েদের পক্ষেও এই লাউঞ্জটি একটি আইডিয়াল প্লেস হয়ে উঠেছে। এটি খুবই সেফ। অনেক ট্রেনই লেট করে এসে পৌঁছায়, তো সেক্ষেত্রেও এই লাউঞ্জটি একটি আইডিয়াল প্লেস হয়ে ওঠে, কারণ তারা এই লাউঞ্জটায় রাত্রিবেলাটা কাটিয়ে সকালে বাড়ি ফিরে আসতে পারে। এছাড়াও কিন্তু হাওড়ায় এখন আরেকটি লাউঞ্জ ওপেন হয়েছে, যেটা কিন্তু 50 টাকা নয়, অনলি 10 রুপিসেই আপনারা এখানে এন্ট্রি করতে পারেন। এখানে কিন্তু মোটামুটি কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এছাড়াও আপনারা স্ন্যাক্সের অপশানও পেয়ে যাবেন, আছে মোবাইল চার্জিং ফেসিলিটিস আর পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। আপনাদের কাছে হাওড়া স্টেশনের 2 রকম লাউঞ্জের অপশান তুলে ধরলাম, আপনারা আপনাদের চয়েস মতো এর থেকে যে কোনো একটি বেছে নিতে পারেন। এই বলে আমরা ব্লগটা এখানেই এন্ড করছি। আবার কিন্তু দেখা হবে পুরুলিয়ার ব্লগে, তাই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বেল আইকনটাও ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশনটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। হ্যাপি ট্রাভেলিং, বাই।